আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন আগে আগে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য আসুন সেই মনিবের দরবারে মন খুলে প্রাণ ভরে অন্তরের সবটুকু ভালোবাসা আনুগত্য উজাড় করে দিয়ে অবনত চিত্তে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুনব সেই বিষয়টা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির উপর আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা। আর কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠত্বপূর্ণ আয়াত হলো সূরা বাকারায় অবস্থিত 255 নম্বর আয়াতে কারিমাটি। এই আয়াতে কারিমাটিকে হাদিসের মধ্যে আয়াতুল কুরসি বলা হয়েছে। আয়াত শব্দের অর্থ হলো নিদর্শন, আর কুরসি শব্দের অর্থ হলো সিংহাসন। আয়াতুল কুরসি সিংহাসনের আয়াত, সিংহাসনের নিদর্শন, আলামত। যেহেতু এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহান শ্রেষ্ঠত্ব, মহান কর্তৃত্ব, মহান নেতৃত্ব এবং মহান ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই জন্য এই আয়াতে কারিমাটিকে আয়াতুল কুরসি বলা হয়। আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যতটুক নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা সম্পর্কে আলোচনা এসেছে কোরআনের অন্যান্য আয়াতে কারিমার মধ্যে একত্রিতভাবে এইটুকু আলোচনা নেই, ব্যক্ত হয়নি। এই জন্য আয়াতুল কুরসি হলো যেমন মর্যাদাপূর্ণ একটি আয়াত, তেমন শ্রেষ্ঠত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, অর্থবহ কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে, অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে। হাদিসের মধ্যে আসছে রাসূলের বিশিষ্ট সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল একদিন উবাই ইবনে কাবকে সম্বোধন করে বললেন, হে আবুল নজর, হে আবুল মুনজির, আতাদরি
আইয়া আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আযম, তুমি কি জানো কোরআনুল কারীমের মধ্যে তোমার নিকট সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সম্পর্কে আল্লাহ তার রাসূল তো ভালো জানেন। আল্লাহর রাসূল আবার জিজ্ঞাসা করছেন, তুমি কি জানো কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত তোমার নিকট কোনটি? তুমি তো অনেক প্রবীণ সাহাবী, হয়তো তোমার জানা আছে, তুমি একটু বলো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে আমার নিকট সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, তোমার কথার সাথে আমার কথা মিলে গেছে, আমার কথার সাথে তোমার কথা মিলে গেছে। এই জন্য আল্লাহর রাসূল তাকে অভয় দিয়ে, তাকে উদ্বুদ্ধ করে তার বুকের মধ্যে মৃদু আঘাত দিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমার ইলমের মধ্যে বরকত দান করুন। সুবহানাল্লাহ। তোমার ইলমের মধ্যে বরকত দান করুন। তাহলে কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। একদিন এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ আয়াত অথবা ৬২৩৬টি আয়াত আছে। এ সমস্ত আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? আল্লাহর রাসূল বললেন, এই সমস্ত আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি। রাসূলের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা খালাকাল্লাহু মিন সামাইন ওয়ালা আরদিন আযমা মিন আয়াতিল কুরসি। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে আয়াতুল কুরসির চাইতে শ্রেষ্ঠ কোনো জিনিস সৃষ্টি করেন না। সুবহানাল্লাহ। এই কথার ব্যাখ্যায় সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই কথার অর্থ হলো আসমান জমিনের মধ্যে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির চাইতে এমন শ্রেষ্ঠ জিনিস সৃষ্টি করেন না। এই আয়াতের এই কথার অর্থ হলো, এই কথার ব্যাখ্যা হলো, আয়াতুল কুরসি হলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহর কথা আসমান জমিনের তুলনায় সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির চাইতে এমন শ্রেষ্ঠ কোনো জিনিস আসমান এবং জমিনের মধ্যে সৃষ্টি করেন না। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম কিতাবের মধ্যে আছে, রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল বলেছেন, সূরাতুল বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে, সূরাতুল বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে, যেই ব্যক্তি এই আয়াতটি পড়ে ঘরের মধ্যে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে ঘর থেকে শয়তান পলায়ন করবে। সুবহানাল্লাহ। সেই আয়াতটি হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। রাসূলের বিশিষ্ট সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজ করতেন। কাজ করে কিছু টাকা দিয়ে কিছু সরঞ্জামাদি কিনে, কিছু খাবার কিনে তিনি একটা বস্তার মধ্যে নিজের ঘরের মধ্যে পুরিয়ে রেখে দিতেন। এভাবে করে প্রতিদিন তিনি এই কাজটা করতেন। সকাল বেলায় বস্তার দিকে তাকিয়ে দেখেন দিন দিন কমে যাচ্ছে, বাড়ছে না, অথচ বাড়ার কথা, কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে।
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এগুলি কে নিচ্ছে, কমে কেন? বাড়ার কথা কিন্তু প্রতিদিন কমে যাচ্ছে, তার কারণ কি? নিঃসন্দেহে কোনো ব্যক্তি এই বস্তার থেকে খাবার নিয়ে যায়, না হয়ে কমে কেন? এই জন্য তিনি ইচ্ছা করলেন পাহারা দিবেন। রাত্রিবেলায় পাহারা দিচ্ছেন, হঠাৎ করে রাত্রিবেলায় দেখলেন একজন যুবকের আকৃতিতে একটা জন্তু, একটা জানোয়ার বস্তার থেকে খাবার খুলে নিয়ে যাচ্ছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে ধপাস করে ধরে ফেললেন। হাতের দিকে তাকিয়ে দেখলেন পশমগুলি কুকুরের মতো বড় বড়, আর হাতের দিকে তাকিয়ে নখগুলির দিকে তাকিয়ে দেখলেন নখগুলি কুকুরের মতো বড় বড় দেখা যাচ্ছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াতুল কুরসির উপর আমল করতেন। তিনি বললেন, আজকে তোমাকে আয়াতুল কুরসি দিয়ে ধরে ফেলেছি, তুমি বলো তুমি কি মানুষ না তুমি জিন? ওই ব্যক্তি বলল, আমি মানুষ নয়, আমি একজন জিন, তবে জিনদের মধ্যে সবচাইতে শক্তিশালী জিন। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি শক্তিশালী হবে কি হবে, আমি কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি দিয়ে তোমাকে ধরে ফেলেছি, অতএব তুমি যত শক্তিশালী হোক না কেন, তুমি আমার হাত থেকে তুমি রেহাই পাবে না, চড়তে পারবে না। ওই জিন জোরাজোরি শুরু করলো, অনুনয় বিনয় হলো, ভাই আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমি একজন অসহায়, আমাকে ছেড়ে দেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি মায়া হলো, দয়া হলো, ছেড়ে দিয়েছেন। দেখা গেল পরের দিন রাত্রে আবার এরকম ভাবে ধরা পড়েছেন, এর পরের দিন রাত আবার ধরা পড়েছেন। তৃতীয় রাত্রে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে ছাড়বো না। ওই ব্যক্তি বলল, ওই জিন বলল, আপনি আমাকে আজকে ছেড়ে দেন, আর কোনোদিন আসবো না, তবে এমন একটা কথা আপনাকে শিক্ষা আমি দেব, বলে দেব, যেই কথাটা আপনার অনেক কাজে আসবে। সেই কথাটা কি? ওই জিন বলল, আপনাদের কোরআনের মধ্যে এমন একটি আয়াত আছে, যেই ব্যক্তি এই আয়াতটি পাঠ করবে ওই ব্যক্তি আমাদের হাত থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, সকালবেলা আল্লাহর রাসূলের কাছে গিয়ে পুরা ঘটনা খুলে বললেন। আল্লাহর রাসূল বললেন, সে কথা বলেছে সত্য, যদিও সে একজন খবিস, কিন্তু কথা বলেছে সত্য। হে উবাই ইবনে কাব, তুমি শোনো, যেই ব্যক্তি রাত্রিবেলায় আয়াতুল কুরসি পাঠ করবে, সকাল পর্যন্ত জিন ইনসানের অনিষ্টের হাত থেকে ওই ব্যক্তি হেফাজত থাকবে। যেই ব্যক্তি সকাল বেলায় আয়াতুল কুরসি পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তি সব ধরনের জিনের অনিষ্টের হাত থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত, এমন একটি শ্রেষ্ঠ আয়াত। একদিন আল্লাহর রাসূলের কাছে এক ব্যক্তি আসলো। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কি বিবাহ করেছ? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোহর আদায় করার মতো তেমন টাকা পয়সা আমার কাছে নেই, এই জন্য আমি বিবাহ করি না। আল্লাহর রাসূল বললেন, কেন, তুমি কি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারো না? তুমি কি কোরআনুল কারীমের সূরা তেলাওয়াত করতে পারো না? তুমি কি কোরআনুল কারীমের সূরা ইখলাস পার করতে পারো না? সূরা ইখলাস হলো কোরআনুল কারীমের 1/3। তুমি কি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারো না? আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারি, সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি। আল্লাহর রাসূল বললেন, তুমি কি সূরা কাফিরুন তেলাওয়াত করতে পারো না? হ্যাঁ পারি। কাফিরুন হলো রুবুল কোরআন, কোরআনুল কারীমের 1/4, 4 ভাগের 1 ভাগ। আল্লাহর রাসূল বললেন, তুমি কি সূরাতুল জিলজাল তেলাওয়াত করতে পারো না?
ওই ব্যক্তি বলল, হ্যাঁ তেলাওয়াত করতে পারি। আল্লাহর রাসূল বললেন, সূরাতুল জিলজাল হলো কোরআনুল কারীমের 1/4, 4 ভাগের 1 ভাগ। আল্লাহর রাসূল আবার বললেন, তুমি কি সূরাতুন নাসর তেলাওয়াত করতে পারো না? ওই ব্যক্তি বলল, হ্যাঁ পারি। সূরাতুন নাসর হলো কোরআনুল কারীমের 1/4। আল্লাহর রাসূল বললেন, তুমি কি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারো না? ওই ব্যক্তি বলল, হ্যাঁ পারি। আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের 1/4। তুমি আয়াতুল কুরসি তোমার স্ত্রীকে মোহর হিসাবে শিক্ষা দিয়ে তুমি বিবাহ করে ফেলো। সুবহানাল্লাহ। হানাফি মাযহাব ছাড়া অন্যান্য সকল মাযহাবের মধ্যে মোহরের বিনিময়ে কোরআন শিক্ষা দিয়ে মোহর আদায় করা যায়, শুধুমাত্র হানাফি মাযহাবের মধ্যে এটা জায়েজ। তো আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবীকে বলেছেন, তুমি মোহর আদায় করতে পারো না, তাহলে তুমি আয়াতুল কুরসি শিক্ষা দাও, তোমার মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের মাল তোলার জন্য, সংগ্রহ করার জন্য, জমা করার জন্য আদেশ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের মাল তুলে তুলে স্তূপ করছেন। রাত্রি বেলায় এশার নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে তিনি ঘুমিয়ে যেতেন। হঠাৎ করে তাহাজ্জুদের সময় উঠে দেখেন স্তূপের ওই প্রান্ত থেকে এক ব্যক্তি যাকাতের মাল বস্তার মধ্যে ভরে মাথায় নিয়ে চলে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে তাকে ধরছেন। ধরার পর সে অনুনয় বিনয় শুরু করলো, আমি একজন অসহায় মানুষ, হুজুর আমাকে ছেড়ে দেন, আমি একজন অসহায় মানুষ, আপনি আমাকে ছেড়ে দেন, আর আসবো না। আল্লাহর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। সকাল বেলায় গিয়ে আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলায় যাকাতের মাল এক চোর চুরি করে নিয়ে যাচ্ছি, তাকে আমি ধরেছি। ধরার পর সে আমার কাছে অনেক অনুতপ্ত হয়েছে, আমি তাকে ছেড়ে দিয়েছি, আর সে বলেছে আর আসবে না। আল্লাহ রাসূল বললেন, সে আবার দ্বিতীয় রাত্রেও আসবে। দ্বিতীয় রাত্রে দেখা গেল আবার ওই ব্যক্তি আসলো, এসে স্তূপের অন্য প্রান্ত থেকে বস্তা পুড়িয়ে যাকাতের মাল মাথাত করে চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দ্বিতীয় রাত্রেও ধরে ফেললেন। এবার সে বলতে লাগলো, আমি অনেক ক্ষুধার্ত, আমার সন্তানরা অনেক ক্ষুধার্ত, আপনি ছেড়ে দেন, আর কোনোদিন আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। আল্লাহর রাসূলের কাছে গিয়ে সকালবেলা বললেন, আল্লাহর রাসূল বললেন, আবার দেখবে সে তৃতীয় রাত্রে আসবে চুরি করতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় রাত্রেও ওই ব্যক্তিকে হাতে নাতে আবার ধরে ফেললেন। ধরে ফেলার পর বললেন, আজকে তোমাকে ছাড়বো না, আজকে আমি আল্লাহর রাসূলের সামনে তোমাকে নিয়ে উপস্থিত করব, আজকে তোমাকে ছাড়বো না। ওই ব্যক্তি বলল, আপনি আমাকে ছেড়ে দেন, আমি অসহায় মানুষ, আমার ঘরের মধ্যে আমার সন্তান অসহায়, আমার মা বাবা অসহায়, আমি জীবিকা উপার্জন করতে পারি না, এই জন্য এখানে এসেছি, আপনি আমাকে ছেড়ে দেন, আর কোনোদিন আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না, আজকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। ওই ব্যক্তি বলল, আপনি যদি আমাকে ছেড়ে দেন, তাহলে আপনাকে এমন একটা জিনিস শিক্ষা দেব, যেই জিনিসটা আপনার জন্য অনেক কল্যাণকর হবে, যেই জিনিসটা আপনার জন্য অনেক ফায়দাজনক হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা কি বলো? সে বলল, আপনি প্রতি রাত্রি যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনার সন্তান সন্ততির পাহারার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সকাল বেলায় গিয়ে আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আজকে এসেছে, আজকে ধরেছি, কিন্তু অনেক অনুতপ্ত হয়েছে, যার কারণে তাকে ছেড়ে দিয়েছি, কিন্তু যাওয়ার সময় সে আমাকে বলেছে, তোমাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে, যদি কোনো ব্যক্তি এই আয়াতটা তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তির জন্য আসমান থেকে আল্লাহ ফেরেশতা প্রেরণ করে তার জান মাল সব কিছুর নিরাপত্তার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সে তো ঠিকই বলেছে, কথা ঠিকই বলেছে, কিন্তু হে আবু হুরায়রা, তুমি কি তাকে চিনো? সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি না, সে হলো শয়তান।
সে কে? শয়তান। লোকটা যদিও খারাপ কিন্তু কথাটা বলেছে দামি, কথাটা বলেছে সত্য। আয়াতুল কুরসির এত ফজিলত। আয়াতুল কুরসি হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি সূরাতুল মুমিনুনের প্রথম 3টি আয়াত পড়বে আর আয়াতুল কুরসি পড়বে, তাহলে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিয়ে হেফাজত করবেন। বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ঘর, তার প্রতিবেশীর ঘর এবং তার প্রতিবেশীদের আশেপাশে যত ঘর আছে সব ঘরগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদর দিয়ে পরিবেষ্টন করে দিবেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি কোরআনুল কারীমের মধ্যে একটি শ্রেষ্ঠ আয়াত। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি জিনিসের একটি উঁচু চূড়া রয়েছে। কোরআনের উঁচু চূড়া হলো সূরাতুল বাকারা। সূরাতুল ফাতিহার পরে যে সূরাটা আছে সবচেয়ে বড় একটি সূরা সূরাতুল বাকারা হলো কোরআনুল কারীমের মধ্যে সর্বোচ্চ একটা চূড়া। আর সূরাতুল বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি কোরআনুল কারীমের সব আয়াতের সর্দা এবং নেতা। সুবহানাল্লাহ। সেই আয়াতটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর যেই ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া কোনো প্রতিবন্ধক থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, তার 2টা ঠোঁট আছে। এই জিহ্বা দিয়ে, এই ঠোঁট দিয়ে সে আরশের নিচে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি আয়াত, সর্বোত্তম একটি আয়াত। আবার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আয়াতুল কুরসি এত শ্রেষ্ঠ কেন? তার কারণ কি? তার কারণ কি? তার এত শ্রেষ্ঠ, অন্যান্য আয়াত এত শ্রেষ্ঠ না, কিন্তু আয়াতুল কুরসি এত শ্রেষ্ঠ, তার কারণ কি? তার 2টি কারণ আছে। 1 নম্বর কারণ হলো আয়াতুল কুরসির মধ্যে ইসমে আযম রয়েছে। কি রয়েছে? ইসমে আযম রয়েছে। ইসমে আযম কি? ইসিম শব্দের অর্থ হলো নাম, আযম শব্দের অর্থ হলো মহান। ইসমে আযম, আল্লাহ তাআলার মহান নাম কি বলা হয়? ইসমে আযম। গত সপ্তাহে বলেছিলাম তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম রয়েছে। 1000 নাম আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বলেছেন, 1000 নাম আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছে বলেছেন, আর 300 নাম জাবুর কিতাবের মধ্যে আছে, 300 নাম তাওরাত কিতাবের মধ্যে আছে, আর 300 নাম ইনজিল কিতাবের মধ্যে আছে, আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সহ আল্লাহ তাআলার 100 নাম রয়েছে। সুবহানাল্লাহ। এই 100 নামের মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম, সেটা হলো আল্লাহ। এটা হলো আল্লাহ সত্তাগত নাম আল্লাহ। আর বাকি 99টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম, যাকে আরবিতে বলা হয় আসমাউল হুসনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। তোমরা আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামগুলি দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে, গুণবাচক 99টি নাম রয়েছে। যেই ব্যক্তি এই নামগুলি মুখস্থ করবে, নিয়মিত আমল করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই 99টি নামের মধ্যে এমন কিছু নাম রয়েছে যেই নামগুলি দিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতাটা বেশি বোঝা যায়।
যেই নামের মাধ্যমে আল্লাহর কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব বেশি অনুধাবন হয়, যেই নামের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠত্ব বেশি রয়েছে, ওই নামকে বলা হয় ইসমে আযম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে ইসমে আযম 3 জায়গার মধ্যে রয়েছে। ইসমে আযম সম্পর্কে অনেকে অনেক মত বলেছেন, তবে সবাই একমত এই ব্যাপারে, আল হাইয়ুল কাইয়ুম হলো ইসমে আযম। সুবহানাল্লাহ। আল হাইয়ুল কাইয়ুম হলো ইসমে আযম। এই ইসমে আযম আয়াতুল কুরসির মধ্যে রয়েছে। এই জন্য আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি আয়াত। হাদিসের মধ্যে আছে, রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা এক মজলিসের মধ্যে বসে আছি, আল্লাহর রাসূল সেই মজলিসের মধ্যে উপস্থিত। মজলিসের এক প্রান্তে এক ব্যক্তি নামাজ পড়ছে, নামাজের মধ্যে সব কিছু পড়ছে, শেষ রাকাতের মধ্যে তাশাহুদ পড়ছে, তাশাহুদের পর দুরূদ শরীফ পড়েছে, তারপরে দোয়া বা সূরা পড়ছে। দোয়া বা সূরার জায়গার মধ্যে সে পড়ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর রাসূল শুনে বললেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম কি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে নামাজ আদায় করছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আল্লাহ তার রাসূল ভালো জানেন, আমরা তো কিছুই জানি না। আল্লাহর রাসূল বললেন, ওয়ালিল্লাহি নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার প্রাণ, নিঃসন্দেহে এই ব্যক্তি ইসমে আযম দিয়ে দোয়া করছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইসমে আযম দিয়ে দোয়া করছে। ইসমে আযম হলো এমন একটি দোয়া, এমন একটি মন্ত্র, এমন একটি দোয়া, ইযা দুইয়া বিহি আজাবা, যেই ব্যক্তি এর মাধ্যমে দোয়া করে তার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়ে থাকেন। ওয়া ইযা সুইলা বিহি আতা, এর মাধ্যমে যেই ব্যক্তি কোনো কিছু আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া পাওয়া পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমে আযম জানতেন, যার কারণে এই ইসমে আযম দিয়ে তিনি সমগ্র পৃথিবী একচ্ছত্র শাসন করেছেন। 4 জন ব্যক্তি এই পৃথিবীটা একচ্ছত্রভাবে এককভাবে শাসন করেছেন। তার মধ্যে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান। এই মুসলমানের মধ্যে আল্লাহর অনুগত বান্দার মধ্যে একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসনের মধ্যে বসতেন, বসে যখন ইসমে আযম পড়তেন আর ইচ্ছা করতেন আমি অমুক জায়গায় যাব, ইসমে আযমের বরকতে তার সিংহাসন যেখানে ইচ্ছা করতেন সেখানেই তাকে নিয়ে যেত। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমাদের নেতা, আমি সাবা রাজ্যে গিয়েছি, সাবা রাজ্যে গিয়ে দেখেছি সেখানে একজন নারী প্রধানমন্ত্রী, যার নাম হলো রানী বিলকিস। তার একটা সিংহাসন আছে, সে তো বিধর্মী, তার একটা সিংহাসন আছে, এত সুন্দর একটা সিংহাসন, এত সুন্দর একটা সিংহাসন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তার সভাসদ সবাইকে ডেকে বললেন, তোমরা কি ওই সাবা রাজ্যের যে প্রধানমন্ত্রী রানী বিলকিস তার সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারবে? তখন এক জিন উঠে দাঁড়িয়ে বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আমি পারবো, আমি পারবো। সময় কতটুক? সময় হলো সকাল থেকে অফিসের মধ্যে বসেন, দুপুর পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি আপনার সিংহাসন থেকে ওঠার আগে আগে আমি সেই সিংহাসনটা আপনার নিকটে এনে দিতে পারবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, হবে না। তার অনুচরদের মধ্যে এক ব্যক্তি, যেই ব্যক্তি ইসমে আযম সম্পর্কে জানতো, যার নাম হলো আসিফ ইবনে বরখিয়া, এই ব্যক্তি দাঁড়িয়ে বলল,
হুজুর আমি পারবো সময় কতটুক? তিনি বললেন আনা আতিকা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনি তাকিয়ে থাকবেন, আপনার চোখের পাতা পড়তে দেরি, এই সময়ের মধ্যে আমি সেই সিংহাসনটা আপনার কাছে এনে উপস্থিত করে দিব। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, চোখের পলক পড়া মাত্রই সামনে সিংহাসন এনে উপস্থিত করে দিয়েছেন। কিসের বরকতে? ইসমে আজমের বরকতে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোরআনুল কারীমের মধ্যে আয়াতুল কুরসির এত শ্রেষ্ঠত্ব কেন, আপনি কি জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে একটা জিনিস মনে হয়, সেটা হলো আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম রয়েছে, হয়তো এই কারণে এই আয়াতটি এত শ্রেষ্ঠ। আমি ইসমে আজমের একটি প্রক্রিয়া আল্লাহ তাআলার হাবিবের কাছ থেকে চাক্ষুষ আমি দেখেছি। সেটা কি? বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছে, কাফেররা পরাস্ত হয়েছে, অথচ মুসলমানদের সংখ্যা ছিল 313 জন আর কাফেরদের সংখ্যা ছিল 1000 জন। কয় হাজার? 1000 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা বদরের যুদ্ধে গিয়েছি, আল্লাহর রাসূল ময়দানে আমাদেরকে যুদ্ধের জন্য নামিয়ে দিয়ে তিনি একান্তে নিজ তাঁবুর মধ্যে এসে সেজদার মধ্যে পড়ে তিনি ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। তুমি যদি আজকে আমাদেরকে বিজয় না দাও তাহলে পৃথিবীর থেকে চিরতরে ইসলামকে একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, অতএব তুমি আমাদেরকে আজকে বিজয় দিতেই হবে। এভাবে করে ইসমে আজম দিয়ে দোয়া করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধ করছি, আবার মাঝে মাঝে আল্লাহর রাসূলের তাঁবুর মধ্যে এসে চুকি মেরে দেখছে আল্লাহর রাসূল কি করেন, না কাফেররা আক্রমণ করছে, আল্লাহর রাসূল অক্ষত অবস্থায় আছেন কিনা, সুস্থ আছেন কিনা। আমি যতবার আল্লাহর রাসূলকে দেখার জন্য এসেছি, যতবার আমি শুনেছি, ততবার আমি দেখেছি এবং শুনেছি আল্লাহর রাসূল সেজদার মধ্যে গিয়ে ইসমে আজম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে আমরা বিজয় হয়েছি, মুসলমানরা বিজয় হয়েছে, আর কাফেররা একেবারে তারা নিশ্চিহ্ন হওয়ার পথে। কাফেরদের মধ্যে 70 জন জাহান্নামী হয়ে গেছে, আর 70 জন মুসলমানদের হাতে ধরা পড়ে গিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আমরাই বিজয় হয়ে গেছি, আপনি বিজয় হয়ে গেছেন, আপনি মাথা উঠান। 4000 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে দিয়েছেন, আপনাদের পক্ষ হয়ে এই ময়দানের মধ্যে আমরা যুদ্ধ করেছি। আরো 5000 রেডি ছিল, কিন্তু তা আসার প্রয়োজন হয় না, এর আগেই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছেন, আপনি মাথা উঠান, মাথা উঠান। 4000 ফেরেশতা নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বললেন, তুমি এসেছো, মিকাইল আসেনি? না। আজরাইল আসেনি? না। ইসরাফিল আসেনি? না। তাহলে আমি মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আজরাইল, মিকাইল, ইসরাফিল না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। হযরত জিবরাইল কল করলেন, ফোন করলেন, মানে সংবাদ দিলেন, ইসরাফিল আসলো, আজরাইল আসলো, মিকাইল আসলো, আল্লাহর রাসূল মাথা উঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই দিন আল্লাহর রাসূলের ইসমে আজমের বরকতে আল্লাহ তাআলা বদরের প্রান্তে মুসলমানদের বিজয় দিয়েছেন। সেদিন আল্লাহর রাসূলের ইসমে আজমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 4000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, আরো 5000 প্রস্তুত রেখেছিলেন। সেদিন আল্লাহর রাসূলের ইসমে আজমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান প্রধান ফেরেশতাদেরকে বদরের প্রান্তে এনে উপস্থিত করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো ইসমে আজম। ইসমে আজম আয়াতুল কুরসির মধ্যে আছে। এই জন্য মনে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য মনে হয় আয়াতুল কুরসি অন্যান্য আয়াতের তুলনায় অনেক শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ হলো। 2 নম্বর কারণ হলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 10টি গুণ রয়েছে,
যেই 10টি গুণ অন্যান্য আয়াতের মধ্যে একসাথে নাই। এই 10টি গুণ কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে আছে, কিন্তু আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন 10টি গুণ উল্লেখ করা হয়েছে যেগুলি কোরআনের অন্য কোনো আয়াতের মধ্যে একসাথে নেই। এই জন্য আয়াতুল কুরসি হলো সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি একক। এটা হলো তাওহীদের বাণী। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলরাই এই বাক্যের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 4টি ওসিয়ত করেছিলেন, তার মধ্যে 2টি হলো ইতিবাচক আর 2টি হলো নেতিবাচক। ইতিবাচক 2টির মধ্যে একটি ছিল তুমি পড়ো, বলো, ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার কারণ হলো এটা হলো এমন একটি বাণী, এমন একটি কথা, যদি তাকে এক পাল্লার মধ্যে রাখা হয়, অপর পাল্লার মধ্যে যদি আসমান এবং জমিনকে রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ লা ইলাহা ইল্লাহু এখানে এসেছে। ইলাহ শব্দের অর্থ হলো উপাস্য, মাবুদ। ইলাহ শব্দের অর্থ হলো আল্লাহ। আল্লাহ একক, তিনি একক। ইলাহ একজনই হয়। পৃথিবীতে ইলাহ কয়জন হয়? একজনই হয়, তিনি হলেন আল্লাহ। যদি ইলাহ যদি একাধিক হয় তাহলে পৃথিবীর অবস্থা কি হবে? আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকে তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। পৃথিবী কি হবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছাড়া নিরপেক্ষ বলতে আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ ছাড়া নিরপেক্ষ বলতে কেউই নেই। পৃথিবীতে যত মানুষ বলে না কেন, সুবিধার্থে বলে থাকে আমি নিরপেক্ষ, আসলে কিন্তু নিরপেক্ষ বলতে পৃথিবীতে কেউই নেই। যদি নিরপেক্ষ বলেন তাহলে তা আপনার ঈমান থাকবে না। আপনি তো হয়তো বিধর্মীকে সাপোর্ট করতে হবে, না হলে মুসলিমকে সাপোর্ট করতে হবে, না হয় মুসলমান, না হয় বিধর্মী হতে হবে। নিঃসন্দেহে আপনার তো এই দুইটার মধ্যে একটা আছেন, তাহলে আপনি নিরপেক্ষ কিভাবে? আল্লাহ ছাড়া নিরপেক্ষ বলতে কেউই নেই। এই আল্লাহ নিরপেক্ষ থাকার কারণেই আসমান জমিন ঠিক আছে, না হয় আসমান জমিন সব কিছু লন্ডভন্ড হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বাযুহুম আলা বায। আল্লাহর সাথে যদি কোনো পার্টনার থাকতো, আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ হতো, আল্লাহর সাথে যদি কোনো পার্টনার থাকতো, শরীক থাকতো, তাহলে প্রত্যেকেই তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। প্রত্যেকে তার সৃষ্টি নিয়ে কি আলাদা হয়ে যেত, আর একে অপরের পর প্রভাব বিস্তার করত, কে কতটুকু করতে পারে, কে কতটুকু ক্ষমতা দেখাইতে পারে। তাহলে এভাবে যদি হোক তাহলে পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, সব কিছু একেবারে নিঃশ্বাস হয়ে যাবে। তো লা ইলাহা ইল্লাহু 1 নাম্বার আয়াতুল কুরসি আল্লাহ তাআলার 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করে আছেন, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, আছেন, তিনি একক। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র থাকবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ তাআলা প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, যার কোনো লয় নেই, যার কোনো ক্ষয় নেই, তিনি চিরঞ্জীব, তিনি শাশ্বত সত্তা। ঠিক কিনা বলেন? 3 নম্বর গুণ হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা এমন সত্তা, যেই সত্তাকে ঘুম কোনোদিন কোনো সময় স্পর্শ করে না। এমন কি ঘুমের আগে যেটা আছে তন্দ্রা, হেলে দুলে পড়ে, এটাও পর্যন্ত আল্লাহ তাআলাকে কখনো স্পর্শ করে না। ইন্নাল্লাহা লা ইয়ানামু
আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা ঘুমায় না, ওয়ালা ইয়ানবাগি লাহু আইয়ানামা, আর আল্লাহর জন্য ঘুম শোভা পায় না। তিনি সদা সর্বত জাগ্রত অবস্থায় আছেন, যার কারণেই পৃথিবী আপন অবস্থায় আছে। দারোয়ান যদি ঘুমিয়ে যায় তাহলে সবকিছু, আর মালিক যদি বিদেশে চলে যায় কাউকে কোনো কিছু না দিয়া, তাহলে আইয়া দেখবে লালবাতি জ্বলে রয়েছে, ব্যবসা মধ্যে গিলে রয়েছে লালবাতি জ্বলে রয়েছে। তো আল্লাহ তাআলা কখনো ঘুমান না, তিনি সদা সর্বদা জাগ্রত অবস্থায় আছেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি ঘুমান না, আপনি কিভাবে থাকেন? আপনি কি ঘুমান না, আপনি কিভাবে থাকেন? আল্লাহ তাআলা বুঝালেন যে আমি তো ঘুমাই না, আমি ঘুমাইলে কি হবে তুমি এটা বুঝার জন্য 2টা গ্লাস পানি ভর্তি হাত ধরো, হাতে নিয়ে সারা রাত জাগ্রত হয়ে থাকো। সারা রাত জাগ্রত হয়ে রইলেন, মাঝে মাঝে তন্দ্রা আছে, হেলে দুলে পড়েন, হঠাৎ করে হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ তাআলা বললেন, যদি আমি ঘুমাইতাম, তোমার হাত থেকে যেরকম ভাবে গ্লাস পরে ভেঙে চুরমার হয়ে গেছে, যদি আমি ঘুমাতাম এক মুহূর্তের জন্য, তাহলে আসমান এই জমিন সব কিছু ভেঙে চুরমার হয়ে যেত। এই জন্য আমি ঘুমাই না, এই জন্য আমাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। আয়াতুল কুরসির মধ্যে 4 নম্বর গুণ হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক হলেন আল্লাহ। চন্দ্র, সূর্য, আসমান, জমিন এগুলি হলো এই জগতের মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস। এইগুলির মালিকত্ব আজ পর্যন্ত কেউ দাবি করেছে? কেউ দাবি করছে যে আজ এই সূর্যের মালিক আমি, চন্দ্রের মালিক আমি, দুনিয়ার মালিক আমি, আসমানের মালিক আমি? কেউ দাবি করতে পারে না। একমাত্র কে দাবি করছেন? আল্লাহ। আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য দিয়েছেন। যদিও মানুষ কিছু কিছু বিষয়গুলি বলে এটা আমার মালিকানা, এটার মালিক আমি, এটার মালিক আমি, আসলে প্রকৃতপক্ষে এটার মালিক সে নয়, বরং আল্লাহ তাআলা তাকে উপকার লাভ করার জন্য সাময়িক সময়ের জন্য একটু মালিকত্ব দিয়েছেন। আসলে মূল মালিক সে নয়, মূল মালিক হলেন কে? আল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে 5 নম্বর আল্লাহ তাআলার গুণ হলো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এমন কেউ নেই আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে। এমন কেউ নেই, কোন রাসূলও না, কোন নবীও না, কোন ফেরেশতাও কারোর জন্য সুপারিশ করতে পারবে না যদি আল্লাহর অনুমতি না থাকে। ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আই আযানাল্লাহ, আসমানের মধ্যে এমন অনেক ফেরেশতা আছে যাদের সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে না, তবে যার ব্যাপারে অনুমতি আসবে, যার প্রতি সন্তুষ্ট থাকবেন, শুধুমাত্র ওই ব্যক্তি ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে, ওই ব্যক্তির জন্যই সুপারিশ করতে পারবে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। 6 নম্বর গুণ হলো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের অগ্র পশ্চাতে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যদিও আমরা ঘুমের মধ্যে রুম বন্ধ করে দিয়ে মনে মনে ভাবি কেউ আমাকে দেখে না, যদিও দুনিয়ার কোনো মানুষ আপনাকে না দেখে, কিন্তু একজন দেখেন, তিনি হলেন কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন এবং সেগুলির মধ্যে আদেশ পাঠিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা তার জ্ঞান দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদ, যে স্থলে জলে যেই সমস্ত জিনিসগুলি আছে সমুদ্রের নিচে সেগুলিও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমন কি আল্লাহর জ্ঞাত ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, একটি পাতাও পড়ে না। এমন কি মাটির নিচে অন্ধকারের মধ্যে কোন গাছের কি বীজ রয়েছে সেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। 7 নম্বর গুণ হলো ওয়ালা ইউহাইতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহর জ্ঞানের থেকে পৃথিবীর সমস্ত মানুষ
বিন্দু পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে না, তবে আল্লাহ যাকে যতটুক দিয়েছেন তা ছাড়া। আল্লাহ তাআলা এত বিশাল জ্ঞানের অধিকারী, তার জ্ঞান থেকে পৃথিবীর মানুষ যা অর্জন করেছে সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন বিন্দু পরিমাণ তারা অর্জন করতে পারে না। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা হলো অতি সামান্য, অতি সামান্য। এই সামান্য জ্ঞান আল্লাহ তাআলা সামান্য জ্ঞান দান করেছেন, তাও পৃথিবীর লক্ষ কোটি মানুষের মাঝে একটু একটু করে এই সামান্য জ্ঞান দিয়ে বিজ্ঞান কত কিছু আবিষ্কার করছে, যা শুনলে দেখলে অবাক হয়ে যেতে হয়। এই যদি হয় সামান্য জ্ঞান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কত কত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞান কতটুক? একটি চড়ুই পাখি সমুদ্রের মধ্যে ঠোঁটটা ডুবিয়ে তুললে কতটুক পানি তুলবে? সমুদ্র কি টের পাবে? সমুদ্রের পানি তেমন কমে যাবে? সমুদ্র টেরও পাবে না যেই পরিমাণ পানি তার এই ঠোঁটের মধ্যে উঠেছে। একটা পাখি সমুদ্র থেকে যেই পরিমাণ পানি উত্তোলন করেছে, ঠিক অনুরূপভাবে এই পৃথিবীর মানুষ আল্লাহর মহা জ্ঞানের সমুদ্র থেকে এই পরিমাণ জ্ঞান আজ পর্যন্ত অর্জন করতে পারে না এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন এত বড় মহান। আয়াতুল কুরসির মধ্যে 8 নম্বর গুণ হলো ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার আরশ আছে, সিংহাসন আছে। আল্লাহ তাআলার আরশ আসমান জমিনকে পরিবেষ্টন করে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশটা আসমান জমিন কি পরিবেষ্টন করে রয়েছে। আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা আলা আরশিহি, আল্লাহ তাআলা তার আরশের উপর সমাসীন রয়েছেন। ওয়া ইন্না আরশাহু আলা সামাওয়াতিহি ওয়া আরদিহি, আর আল্লাহর আরশ আসমান এবং জমিনের উপর রয়েছে। সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে বলা হয়েছে আরশের বিল্ডিং এর যে চেয়ারের যেরকম ভাবে পায়া থাকে, স্তম্ভ থাকে বিল্ডিং এর, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর আরশেরও এরকম ভাবে পায়া রয়েছে, স্তম্ভ রয়েছে। সেই পায়াগুলি ফেরেশতারা, সেই আরশটাকে ফেরেশতারা বহন করে আছে। সেই আরশটা পৃথিবীর জন্য গম্বুজ স্বরূপ, মাখলুকাতের জন্য ছাদ স্বরূপ রয়েছে এই আরশটা। আল্লাহর রাসূল আরো বলেছেন এই আরশকে বর্তমানে 4 জন ফেরেশতা বহন করে আছে, আর কিয়ামতের দিন 8 জন ফেরেশতা এই আরশকে বহন করে থাকবেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আরশ বহন করে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন তাও কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আরশ বহনকারী ফেরেশতারা তারা আরশ বহন করছেন, তার সাথে সাথে আল্লাহর প্রতি তারা ঈমান আনেন এবং আল্লাহর প্রশংসার তাসবিহ আদায় করেন। আর দুনিয়ার মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে 9 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান জমিনের রক্ষণাবেক্ষণে আল্লাহর বিন্দু পরিমাণ ক্লান্তি বোধ হয় না। বিশাল আসমান জমিন, সামান্য একটা দায়িত্ব নিয়ে আমরা ক্লান্ত হয়ে যাই, আর এই আসমান জমিন আল্লাহর দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে বিন্দু পরিমাণ ক্লান্ত আল্লাহ তাআলাকে স্পর্শ করে না। 10 নম্বর গুণ হলো ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ তাআলা হলেন সুমহান, সুউচ্চ মর্যাদার অধিকারী। এই 10টা গুণ আয়াতুল কুরসির মধ্যে থাকার কারণে আয়াতুল কুরসি হয়ে গেল কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত।